শুধু নদীর চর নয়, খাল পর্যন্ত দখল করেছিলেন শওকত মোল্লা। স্থানীয়রা অভিযোগ করছেন যে মৌখালীতে খাল আটকে সেখানে বাঁশের বেড়া দিয়ে মাছ চাষ করতেন শওকত মোল্লার অনুগামীরা এবং প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা নিজে। এমনকি স্থানীয় বাসিন্দারা এই অভিযোগও করছেন যে চাষের জন্য প্রয়োজনীয় জল সেটা পর্যন্ত আটকে দেওয়া হতো। নদীর চর দখলের অভিযোগ আগেই উঠেছিল, আর এবার উঠল খাল জবরদখলের অভিযোগ। মৌখালীতে বাঁশের বেড়া দিয়ে খাল আটকে মাছ চাষের অভিযোগ, খাল দখলের অভিযোগ ধৃত ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক এবং তার অনুগামীদের বিরুদ্ধে। আটকে দেওয়া হতো চাষের জল, এমনকি মাছ ধরাতেও নিষেধাজ্ঞা জারি করেছিলেন শওকত মোল্লা বলে অভিযোগ করছেন গ্রামবাসীরা। মাতলা নদীর চর এক প্রকার চুরি করে সেখানে বানানো হয়েছিল রিসর্ট, সেখানে বানানো হচ্ছিল হোটেল, এমনটাই অভিযোগ সামনে এসেছিল মৌখালী গ্রামে। কিন্তু এবার স্থানীয় বাসিন্দারা শওকত মোল্লার বিরুদ্ধে অভিযোগ করছেন যে তার সাগরের থেকে আরম্ভ করে অনুগামীদের দিয়ে একেবারে মাতলা নদীর সঙ্গে সংযুক্ত যে খাল, সে খালও চুরি করা হয়েছে মাছ চাষের জন্য। আমরা ঠিক সেরকমই একটি খালের পাড়ে দাঁড়িয়ে রয়েছি। এখানে আলাদাভাবে আল করা এবং এখানে দেখা যাচ্ছে যে বেড়া দিয়ে সম্পূর্ণভাবে ঘিরে রাখা হয়েছে। স্থানীয় বাসিন্দারা বলছেন যে বলপূর্বক দিনের পর দিন তাদের প্রভাব এবং ক্ষমতা খাটিয়ে এইভাবেই কিন্তু খাল চুরি করা হয়েছে। কি অভিযোগ, খাল চুরি হয়েছে? না, এটা দীর্ঘদিন ধরে আমাদের গ্রামের মানুষের জন্য এটা খোলা ছিল, যেহেতু আমাদের এখানে বন্যা প্রবণ এলাকা, জল যাওয়ার জন্য এই রাস্তাটা ছিল। কিন্তু দীর্ঘদিন কালে আমরা মানুষরা এখানে টুকটাক যারা গরিব মানুষ আছে, আমরা সবাই মাছ ধরে তাদের জীবিকা নির্বাহ করতো। দীর্ঘদিন পরে দেখা গেল যে এই খালটা হঠাৎ করে ঘিরে নেওয়া হলো। এবারে এতে প্রতিবাদ করা, সবাই প্রতিবাদ করতে চেয়েছিল কিন্তু তাদের প্রতিবাদ করতে পারেনি। কেন? দীর্ঘদিনে একটা শাসকেরও একটা ভয় ভীতি আছে। নেপথ্যে কে আছে, এর মাথায় কে আছে? নেপথ্যে শওকত মোল্লার অনুগামীরা আছে। খাল চুরি, চাষের জন্য যে মানুষের জল লাগে সে জল পর্যন্ত নিতে পারতো না এই খাল থেকে, এরকম একটা পরিস্থিতি ছিল। দিনের পর দিন এইভাবেই মাছ চাষ করবে বলে এইভাবে বেআইনিভাবে সরকারি খাল বা যেটা সরকারের তত্ত্বাবধানে থাকে যে খাল এবং নিকাশি থেকে আরম্ভ করে এই খাল অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বর্ষাকালে খালের জল বেড়ে যায়, সেই জায়গায় কিন্তু আলাদাভাবে ঘিরে রাখা হয়েছে এবং মাছ চাষ করবে বলে এই খালের যে গতিপথ, সেই গতিপথে যে এইভাবেই বেড়া দিয়ে সম্পূর্ণভাবে বলা যায় যে গতিপথ আটকানোর চেষ্টা হয়েছে। নদীর যেমন নাব্যতা কমার একটা সম্ভাবনা দেখা দিয়েছিল। আমরা দেখেছি যে মাতলা নদীতে যেভাবে চরের ওপরে কিভাবে মাটি ফেলে সেখানে জায়গা দখল, এরকম অভিযোগ উঠেছে। এবার দেখা যাচ্ছে মাতলা নদীর সঙ্গে সংযুক্ত খাল, সেই খালেও এইভাবে বাদ দেওয়ার মতন আলাদাভাবে মাছ চাষের জন্য চেষ্টা হয়েছে এবং তার সাথে সাথে এলাকার বাসিন্দাদের বক্তব্য খাল চুরিও করা হয়েছে এখানে। ক্যামেরায় শান্তনু দত্তর সাথে আবির দত্ত, এবিপি আনন্দ। গত মার্চ মাসে ভাঙড়ে একটি বিস্ফোরণের মামলায় গত শুক্রবার রুবির মোড় থেকে এনআইএ আধিকারিকরা গ্রেফতার করেন শওকত মোল্লাকে। আর তারপর থেকেই শওকত মোল্লার বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ নিয়ে সাধারণ মানুষ একে একে মুখ খুলছেন। রাস্তা তৈরির টাকাও আত্মসাতের অভিযোগ করছেন শওকত এবং তার অনুগামীদের বিরুদ্ধে। মৌখালীতে পথশ্রীর বোর্ড লাগানো থাকলেও কাঁচা রাস্তা পাকা হয়নি, ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী। যে রাস্তার সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি সেই রাস্তা থেকে দুটি গ্রাম যুক্ত হয়, অর্থাৎ এই রাস্তা দিয়েই দুটি গ্রামে যাওয়া যায়। একটি হচ্ছে মুশিহারা, একটি হচ্ছে বুশিপাড়া। এই যে দুটি গ্রামে যে রাস্তা, সেই রাস্তার অবস্থা দেখলেই বোঝা যাচ্ছে যে রাস্তা তৈরি করা হয়নি এবং কাঁচা রাস্তা রয়েছে। কিন্তু গত 2 থেকে 3 বছর প্রায় স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন এই যে পথশ্রী যে রাস্তা, আগের সরকারের লোগো দেওয়া এই বোর্ড এবং এখানে কারা নির্মাণকারী সংস্থা, তাদের নাম থেকে আরম্ভ করে এখানে সমস্ত কিছু ডিটেলস এখানে দেওয়া হয়েছে, কিন্তু নির্মাণে কত ব্যয় হয়েছে বা রাস্তার দৈর্ঘ্য কত সেই সব কিচ্ছু এখানে দেওয়া হয়নি, কিন্তু বোর্ড লাগিয়ে দিয়ে যাওয়া হয়েছে। স্থানীয় বাসিন্দারা কি বলছেন তাদের সাথে একবার আমরা কথা বলবো। এই বোর্ডটা আজ 2 বছর ধরে লাগিয়ে রেখেছে, রাস্তা হওয়ার কথা ছিল, রাস্তা হয়নি। খালি বলছে হবে, আজ হবে, কাল হবে, এরকম করে সময় দিচ্ছে, কিন্তু রাস্তাটা এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি। টাকা অ্যালট হয়েছে? হ্যাঁ, টাকা অ্যালাউট হয়ে গেছে। কে নিল? আমরা বলার অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু ওদের যে অত্যাচারের যে চাপে আমরা সাধারণ মানুষ কিছু বলতে পারিনি। বললে কি করতে?
বললে হয়তো হুমকি আসতো বা সেরকম সাধারণ কারো উপরে হয়তো অত্যাচার হতে পারে, এরকম সাধারণ মানুষ ভয়ের কারণে এগুলো বলতে পারতো না, ওদের বিরুদ্ধে কোনো কথাই জানাতে পারতো না। তার বিরুদ্ধে শওকত মোল্লার বিরুদ্ধে বা আমাদের যে পার্টি শওকত মোল্লার যারা নৃত্য দিত, মানে সেই নৃত্যের মধ্যেই মানে তাদের কোনো সাহস পেত না কেউ সাধারণ মানুষ কথা বলার জন্য। ইতিমধ্যে যে রাস্তার সামনে আমরা দাঁড়িয়ে আছি সেই রাস্তার যুক্ত করছে যে গ্রামের যে দুটি গ্রামকে, সেই গ্রামের বাসিন্দারা বলছেন যে এই রাস্তা দীর্ঘদিন ধরে এখানে করা হয়নি, টাকা এসছে কিন্তু তারপরেও সেই টাকা আত্মসাৎ করা হয়েছে কিন্তু রাস্তা করা হয়নি। দেখা যাচ্ছে যে শওকত মোল্লার নিজের বাড়ি রয়েছে, নিজের বাড়ির সামনে রাস্তা ঠিকঠাক এবং তার সাথে সাথে তার ছেলের আলাদা বিরাট একটি রেস্তোরাঁ, তার ভাইয়ের জন্য হোটেল, সব কিছু ঠিক আছে, কিন্তু সাধারণ গ্রামবাসীদের জন্য যে রাস্তার প্রয়োজনীয়তা রয়েছে সেই রাস্তার পাশে এখানে পথশ্রীর বোর্ড থাকলেও কিন্তু রাস্তা তৈরি হয়নি। সাহস করে কেউ যদি বলতে যান তাহলে সেই ক্ষেত্রে হুমকি থেকে মারধর, অনেকেই রয়েছে সাহস করে বলতে অবধি পাননি এবং বর্ষাকালে জল জমে যায়। শুধুমাত্র তাই নয়, রাস্তা এতটাই সংকীর্ণ যে যাতায়াতও খুব সমস্যা তাদের। ক্যামেরায় শান্তনু দত্তর সাথে আবির দত্ত, এবিপি আনন্দ। প্রাক্তন তৃণমূল বিধায়কের বিরুদ্ধে নদী চুরির অভিযোগ আগেই উঠেছিল, এবার একই অভিযোগ উঠল বর্তমান তৃণমূল বিধায়কের বিরুদ্ধেও। ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশ রাম দাস মাতলা নদীর অপর পার, যেটা সরকারি সম্পত্তি, জবরদখল করে সুবিশাল আশ্রম বানিয়েছেন বলে অভিযোগ। শুধু অভিযোগ নয়, সেই অভিযোগের প্রেক্ষিতে ক্যানিং এর এসডিও তিনি নোটিশ পর্যন্ত পাঠিয়েছেন, শোকজ লেটার পাঠিয়েছেন। তৃণমূল বিধায়কের মায়ের নামে তৈরি আশ্রম সরকারি জমি জবরদখল করে তৈরি হয়েছে এবং সেখানে গড়ে উঠেছে অবৈধ নির্মাণ বলে অভিযোগ। ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশ রাম দাসকে শোকজ নোটিশ পাঠানো হয়েছে এবং 18 জুন পরেশ রাম দাসকে তলব করেছেন এসডিও। এই সেই ছবি দেখতে পাচ্ছেন, একেবারে ক্যানিং পশ্চিমের যিনি তৃণমূল বিধায়ক সুবিশাল সরকারি জমি জবরদখল করে নিজের মায়ের নামে এই আশ্রম তৈরি করেছেন বলে অভিযোগ। পরেশ রামদাস করেছিল এখানে, আচ্ছা, আমাদের এখানে খালি দুর্গাপূজার সময় আমরা যাই, ভিতরে দুর্গাপূজা হয়, তখন শুনেছিলাম আরো অনেক বিতারা ছিল মন্দিরের কাছে, ওরাই বলছিল যে আমরা এখানে থাকি। এটা সম্পূর্ণ একটা নদীর চর এবং এই যে গাছপালা ম্যানগ্রোভ বন দেখতে পাচ্ছেন, 1-1.5 বছরের মধ্য দিয়ে হঠাৎ দেখছি এখানে এই সমস্ত বাড়িঘরগুলো হয়েছে। আমরা এখানকার স্থায়ী বাসিন্দা, এখানে আসি, জিজ্ঞাসাবাদ করেছিলাম যে ব্যাপার কি, আপনারা এখানে ঘরবাড়ি করছেন, কীভাবে জায়গাটা পেলেন? ওনারা বললেন যে আমরা এখানকার এমএলএ এবং পঞ্চায়েত সমিতির সভাপতি তাদের মারফতে টাকা পেয়েছি, এই টাকার বিনিময়ে নিয়েছি। যাতে এই চর আপনারা কিনেছেন, এ চর তো টাকায় বিক্রি হয় না, না ওনারা দায়িত্ব নিয়েছেন কাগজপত্র করে দেবে, রাইতি করে দেবে। এই যে বিল্ডিং করছে, এই যে বড় বড় রেস্তোরাঁ খাটাচ্ছে, এগুলো কি সাধারণ মানুষের পক্ষে সম্ভব? এদের পয়সা আছে, এরা বিভিন্নভাবে ওদেরকে সহযোগিতা করছে, তার বিনিময়ে এইগুলো করে বেড়াচ্ছে। তৃণমূল বিধায়ক নিজের প্রভাব প্রতিপত্তি খাটিয়ে এই সরকারি জমি জবরদখল করেছেন বলে অভিযোগ এবং সেখানে এই অবৈধ নির্মাণ বিশাল জায়গা জুড়ে এই আশ্রম গড়ে তুলেছেন বলে অভিযোগ উঠেছে। জানিয়ে রাজনৈতিক চাপানুতোরও শুরু হয়েছে। শোনাবো বিজেপির তরফে কি অভিযোগ করা হচ্ছে এবং এই অভিযোগের প্রেক্ষিতে তৃণমূল বিধায়ক তিনিই বা কি সাফাই দিচ্ছেন, শুনুন পরপর। ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশ রাম দাস টাকার বিনিময়ে, অর্থের বিনিময়ে প্রতি কাঠা 2 লাখ 3 লাখ টাকার বিনিময়ে বনভূমিকে ধ্বংস করে অর্থের বিনিময়ে লেনদেন করে তৃণমূল সরকার ভেবেছিল আজীবন তারা সরকারে থাকবে, তাই বিধায়ক পরেশ রাম দাস এগুলো অর্থের বিনিময়ে নিজে বানিয়েছেন। এখানে অট্টালিকা, প্রমোদ ভবন, বৃদ্ধাশ্রমে আড়ালে দুষ্কৃতী কর্ম করতেন, শওকত মোল্লাকে নিয়ে মাতচর শওকত মোল্লাকে নিয়ে এখানে মিটিং করতেন, অবৈধ অস্ত্রের লেনদেন করতেন, তার জন্য এখানে উনি ঘাঁটি গড়েছিলেন। সুতরাং এই বনভূমিকে ধ্বংস করে, পরিবেশকে ধ্বংস করে বিধায়ক পরেশ রাম দাস এখানে টাকার বিনিময়ে এইসব কাজ করেছে। আমার মায়ের নামে একটি চাঁদমণি বৃদ্ধাশ্রম তৈরি করেছি, যে আশ্রমে দীর্ঘ প্রায় 5 বছর ধরে এই আশ্রম 2021 বিধানসভার আগে তৈরি করেছিলাম। বলা হচ্ছে এটা নাকি নদীর চরে হয়েছে, নাকি বলছে অবৈধ, এখানে নাকি অনৈতিক কাজ হয়। এত বড় একটা মিথ্যা কথা বলে এসডিও সাহেবকে দিয়ে চিঠি পাঠিয়ে বলা হচ্ছে যে এই আশ্রম ভেঙে দিতে হবে। ভাঙুন, মানুষ বিচার করবে, মানুষ দেখবে, সমস্ত কাগজপত্র লিগাল আছে। ডিএম সাহেব থেকে এসডিও সাহেব, বিএলও সাহেব থেকে আরম্ভ করে বিডিও, প্রত্যেকটা জায়গায় এনওসি নিয়ে সরকারি কাগজপত্র করে এই বৃদ্ধাশ্রম তৈরি হয়েছে। যেখানে সাংসদ তহবিল থেকে সাহায্য পেয়েছি, যেখানে বিধায়ক তহবিল থেকে সাহায্য পেয়েছি,
যেখানে জেলা পরিষদ থেকে সহযোগিতা করা আছে, পঞ্চায়েত থেকে সহযোগিতা করা হয়েছে এই আশ্রমকে তৈরি করার জন্য। আগামী দিন 18 তারিখে মহকুমা শাসক ডেকেছেন, সমস্ত কাগজপত্র নিয়ে গিয়ে আমি জল কা জল দুধ কা দুধ আমরা পরিষ্কার দেখিয়ে দেবো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।